জেন নামে একটি মেয়েকে দেখেছে যা সমুদ্রের জল তাকে এই দ্বীপে ভাসিয়ে নিয়ে এসছে। হয়তো সে কোনো জাহাজ বা প্লেনে যাচ্ছিল, হয়তো সেগুলি ক্র্যাশ পথে এখানে পৌঁছাইছে। পুরো দ্বীপটাতে সে একা আসেনি, তার সঙ্গে একটা সাথী এসছে, সে তার সঙ্গে ভেসে এখানে পৌঁছাইছে। তখন তাকে দেখে বুঝতে পারে সে তো অনেক আগেই মারা গেছে। তার সাথীর লাশ দেখে খুবই হতাশ হয়ে যায়, তাকে অনেক ভয়ও লাগে। এরপর তার সাথী লাশটাকে ছেঁচুড়ে পাড় দিকে নিয়ে আসে। লাশটাকে একটি সাইডে রেখে সে খাবার খুঁজতে যায়, কিন্তু দূর দূর অব্দি কিছু দেখা যাচ্ছিল না। এই জায়গাটা এমনই শুনশান ছিল। এই জায়গাটা এমন ছিল তার তখন ভয় লাগতে শুরু হয়েছে। সে তখন ভাবে দ্বীপটি ভেতর দিকে যাবে, যেতে কিছু পাওয়া যায়। তখন সে পাশে পাশে যেতে শুরু করে। তখন সে একটি ঝুলা দেখতে পায় যা গাছের মধ্যে লাগানো ছিল। ঝুলার মধ্যে অনেক কিছু ছিল, সেখানে একটি ওষুধও ছিল, মেডিসিনটার ডেটও লেখা ছিল। তার মানে এর আগে এই দ্বীপে আগে কেউ এসেছিল, কিংবা আমার মতো ফেসে গিয়েছিল, আর তাদের জিনিসপত্র এখানে থেকে গেছে। সে আরো যাওয়ার পর আরো কিছু দেখতে পায়। ওখানে দেশলাইও ছিল, এগুলি সে তার কাছে রেখে দেয় যদি পরে কাজে লাগে। এরকম সমুদ্র দ্বীপে সবচেয়ে সমস্যার কাজ হচ্ছে আগুন জ্বালানো। সে আরো গিয়ে দেখে একটি শুকনো গাছ, তার ভেতরটা অনেক বড় গুহার মতো। এটি দেখে সে কিছুটা আনন্দ পায়, কারণ আজকে রাতটাও গাছের ভেতরেই কাটাবে আর নিজেকে অনেক সমস্যা থেকে রক্ষা করতে পারবে। কিছু সময় পর সেখানে অন্ধকার হয়ে যায়, আর এখনো অবধি সে কোনো খাবার খুঁজে পায়নি। এই জন্য তাকে সারা রাত না খেয়ে কাটতে হয়। শোবার জন্য সে এই শুকনো গাছটিকে ব্যবহার করে। একটি রাত কাটানোর পর পরদিন সকালে যখন ওঠে, দেখে তার সাথী বুড়ি থেকে খুবই গন্ধ গ্যাস বের হচ্ছে। এই জন্য কোনোভাবে গন্ধটি আটকাতে হবে, না হলে অনেক জন্তু জানোয়ার চলে আসবে। এটাও দেখা যায় যে ওখানে অনেক মাছই কিনারায় ধারে চলে এসছে। তার মধ্যে একটা শার্কও ছিল, যার অর্ধেক অংশকে খেয়ে ফেলেছে। সে ওই মাছগুলি রেখে দেয়, কারণ সে সমুদ্রে নেমে তো মাছ ধরতে পারে না। তাকে আজকাল খাবারের চিন্তা করতে হবে না। মাছগুলি নিয়ে যাওয়ার সময় দূরে একটি চিহ্ন দেখতে পায়, যে দেখেও কিছু মানুষের কবর দেওয়া আছে। অবশ্য ওই লোকগুলো হতে পারে যাদের জিনিসপত্র এখানে পাওয়া গেছে, তা না হলে এখানকার আদিবাসীরও হতে পারে। এগুলি এখন জানা যাচ্ছে না সঠিক কার কবর হতে পারে। এইসব দেখার পর তার ওই মরে যাওয়া সাথীর কথা মনে পড়ে যায়, তাকেও সে এখানে এনে কবর দিয়ে দেয়। এরপর সে ওই মাছগুলিকে পরিষ্কার করে পুড়িয়ে খায়। মাছগুলি নষ্ট হয়ে গেছিল, তার কাছে কোনো উপায় ছিল না, সেই জন্য সে ওগুলিই খেতে হয়। তার কাছে কোনো খাবার ছিল না, এই জন্য কোনো উপায় না, তাকে ওগুলি খেতে হয়। এই রাতটি সে যেমন তেমনভাবে কাটাচ্ছে, আগুনও জ্বালিয়েছে, আগুনের পাশে সে শুয়ে রাতটিকে কাটায়। পরদিন সকালে যখন চোখ খোলে, তার সে সাথীর কবরটি দেখে। কবরটি দেখার পর সে খুবই ভয় খেয়ে যায়, কারণ কিছু না জানা জিনিস তার বুড়িটাকে বার করেছে, আর তার কাঁচা খেয়ে ফেলেছে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত ছিটিয়েছিল। এরকম ধরনের অবস্থা কে করতে পারে? এটা কোনো মানুষের কাজ না কোনো জন্তুরের। সেভাবে এটা কোনো জন্তুরই কাজ হবে, কারণ তার বডি দিয়ে খুবই গন্ধ বের হচ্ছিল। জেন তো কোনো জন্তুর ব্যাপারে ভাবতে লাগে, যখন তখন এসে তার উপরে হামলা করতে পারে। এই জন্য সে নিজেকে রক্ষা করার জন্য একটা লাঠি কেটে ধারালো করে একটি অস্ত্রের মতো বানায়। সেখানে সে বসে সারা রাত ওই জন্তুটির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে আবার এলে যেন মারতে পারে। তাছাড়া দেখলে জানা যাবে সে কত বড়, জানলে ঠিকমতো তার ব্যবস্থা করতে পারবে। পুরো রাত কেটে যায়, কিন্তু কোনো জন্তুর আসেনি। পরের দিন সকাল তার নজর সমুদ্রে ভেসে একটি সুটকেসের উপর যায়। ওটা দেখে সে সাঁতরে যায় ওটা নেওয়ার জন্য। সুটকেসটাকে নিয়ে ফিরে আসে, তখন সে জলের ভিতরে কিছু একটা অনুভব করে। সে ডুবে যেয়ে দেখে সমুদ্রের ভিতরে একটা গর্ত মতো আছে, যার ভেতরটা অনেকই বড়। ভেতরে যেন কেউ যেন বাস করে। এরকম ধরনের জিনিস জ্যান প্রথমবার দেখেছে, এই জন্য সে খুবই ভয় খেয়ে যায়। এই জন্য সে খুবই তাড়াতাড়ি জল থেকে পালিয়ে আসে। এরপর সে সুটকেসটি খুলে দেখে ছোট বাচ্চা মেয়ের জামা কাপড় আছে, যেন জামাগুলি পরে নেয়। সুটকেসের মধ্যে কটি ফটোও ছিল, যে ফ্যামিলির সুটকেস। ছবিগুলো এই দ্বীপেই তোলা। এখানে যে কবরগুলি আছে এদেরই হতে পারে। এখানে এসে ফেসে গিয়েছিল, এক এক করে মরে গেছে। সত্যি কি এদেরকে কেউ বাঁচাতে আসেনি, না অন্য কোনো কারণ ছিল? আবার রাত হয়ে যায় আর আগুন জ্বালায়। এরপর ওদের সুটকেসের জিনিসগুলো এক এক করে দেখতে থাকে। তখনই সে একটা প্লেনে আওয়াজ শুনতে পায়। তার উপর দিয়ে যাচ্ছিল, তখন তার ঘুম ভেঙে যায়। সে আগুনটি ভালোভাবে জ্বালায় যাতে তারা দেখতে পায়। তাতে কোনো কাজ হয় না, প্লেন চলে যায়। কিন্তু যখন লাইটটা নিচের দিকে যায়, তখনই ছায়ার মতো একটি বড় কিছু দেখতে পায়, যা খুবই ভয়ানক, অনেক বড় ছিল। কোনো এক ভয়ানক জন্তুর মতো লাগছিল। তাড়াতাড়ি সে আগুনটির কাছে যায় যাতে আগুনটি নিভাতে পারে, কারণ আগুনের আলো থেকে জন্তুটা এদিকে আসতে পারে। জেন আগুনটি নিভে এক জায়গায় লুকিয়ে পড়ে। এখন সে দেখতে পায় সমুদ্রের জল থেকে জন্তুটি উঠে এসছে। জন্তুটি এদিকে এসছে কারণ সেও জেনকে দেখে ফেলেছে। এখানে জেনের ভাগ্য খুবই ভালো যে সঠিক সময় সে লুকিয়ে পড়েছে। আবার পরের দিন সকালে যখন ওঠে, তখন সেই ফটোগুলি আবার দেখতে শুরু করে। ফটোগুলির মধ্যে একটি ফটোর মধ্যে কারাতে যা দেখেছে, ছবিতে ছেলের পেছনে ওরূপ কিছু দেখতে পায়। ছবিগুলো দেখার পর জেনের বিশ্বাস হয়ে যায় কারাতে যা দেখেছে সেটা সত্য ছিল। এই জন্য যত তাড়াতাড়ি হয় এখান থেকে পালাতে হবে। এখানে থাকা একদমই ঠিক হবে না। জেন ভাবতে থাকে এখান থেকে কিভাবে পালানো যায়।
তখন সে সুটকেসের মধ্যে তার জ্যাকেটটি রাখে। শেষ না থাকা সমুদ্রটাকে সুটকেসের সাহায্যে ভেসে পার হওয়ার চেষ্টা করে। এটা তো সম্ভবই ছিল না। কিছু দূর যাওয়ার পর তার সুটকেস উল্টে যায়। এই জন্য জেন খুবই রেগে যায় এবং জল থেকে সে পালিয়ে আসে। এরপর আবার একটি অন্ধকার রাত আসে। এই জন্য জেন ও শুকনো গাছটির ভেতরে ঢুকে যায়, কারণ জন্তুটি যদি আবার এই রাতে আসে তাহলে জেন সেফ থাকবে। কিছু সময় পর অন্ধকার হয়ে যায়। তখন ওই জন্তুটি আবার আসে। জন্তুটি জেনকে বাই করার খুবই চেষ্টা করে আর গাছটির উপর খুবই আঘাত করে। পরের দিন সকালে যখন জেন বের হয়ে দেখে গাছটির অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। জেন বুঝতে পারে জন্তুটি কতটা শক্তিশালী। গাছটি এমন হাল করেছে আর একদমই শোবার অবস্থায় ছিল না। এই জন্য জেন একটি অন্য আইডিয়া বের করে। সে ছোট মাছগুলিকে চারা বানিয়ে একটি বড় মাছ ধরে মাছটিকে একটি গাছের মধ্যে ঝুলিয়ে দেয়, কারণ জন্তুটি এলে মাছটি খেয়ে পালিয়ে যাবে। আর এই রাতে এরকম কিছু হয়, সে জন্তুটি আসে আর মাছটি খেয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জেন উঠে দেখে ওখানে কোনো মাছই নাই। তখনই জেন সমুদ্রের মধ্যে দেখতে পায় ওদেরই দলের একজনের অর্ধেক বডি যা পৌঁছতে শুরু হয়েছে ওকে টেনে পাড়ে নিয়ে আসে আর ওকে ওই গাছটিতে ঝুলিয়ে দেয়, কারণ জন্তুটি এলে আজকে রাতে তো হাত থেকে বাঁচতে পারবে। জেন ভাবে কতদিন সেভাবে বাঁচবে। আবার একটি রাত এসে জেন একটি গর্ত করে রাখে, তার মধ্যে আজকে রাতটি কাটাবে। তখনই জন্তুটি জল থেকে বাইরে আসে আর বডি রয়ে খেতে শুরু করে। জেন প্রথমবার জন্তুকে এত কাছ থেকে দেখছে। জন্তুটি খুবই ভয়ানক ছিল। জেন ও জিষ্টু দেখে খুবই ভয় খেয়ে গিয়েছে। তখনই জন্তুটি তার উপর দিয়ে যাচ্ছিল। জেন তার পাটিকে দেখতে পায়। জেন চুপচাপে শুয়ে থাকে, কোনো আওয়াজ না করে। পরদিন সকালে জেন একটি রুটি গাছের মধ্যে ঝুলনের মতো কিছু বানাচ্ছিল, কারণ জন্তুটি কতটা হাইট সেটা জেনে গেছে। এই জন্য তার থেকে উঁচু জায়গায় থাকার ব্যবস্থা করে। আর আজকের রাতটা সে ঝুলনের মধ্যে দিয়ে কাটাবে। কিন্তু আজকের রাতটা কীভাবে কাটবে জেন ভাবতেও পারেনি। আজকের রাতে সে জন্তুটি আবার আসে আর জেনের বানানো ঝুলনটু দেখে ফেলে। অতটা উঁচুতে সে লাগান পাচ্ছিল না, এই জন্য গাছটি উপরে ফেলার জন্য চেষ্টা করতে থাকে। জেন সেখান থেকে পড়ে যায়। সম্পূর্ণ শক্তি দিয়ে সে দৌড়াতে শুরু করে। তাও জেনকে ধরে ফেলে। ঘর মানে জলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জেন তার বানানো অস্ত্র দিয়ে বারবার আঘাত করতে থাকে। বারবার আঘাত করাতে জন্তু তাকে ছাড়তে বাধ্য হয়। এরকম ভাবে যে কোনো রকমে তার হাত থেকে রেহাই পায়। পরের দিন আবার একটি সকাল হয়। তখন সমুদ্রে একটি বোট দেখতে পায়। সেখানে তাদের দলেরই দুজন বন্ধুই ছিল, যার জাহাজ ক্র্যাশ হওয়াতে সব হারিয়ে গিয়েছিল। জেন ওদেরকে দেখে খুবই খুশি হয়, তাদের গলায় জড়িয়ে ধরে, কারণ কেউ তো এসে তার সাহায্য করার জন্য। তা না হলে একাই ফেসেছিল দ্বীপটির মধ্যে। তাদেরকে দেখে জেনের অনেকটা সাহসও বাড়ে। তাদেরকে কিছু খাবার দেয়, জন্তুটির ব্যাপারে বলে বোটটি নিয়ে আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার। যতক্ষণ আমরা এই দ্বীপে আছি যতক্ষণ আমাদের মরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার বন্ধুরা তার কথা মানে না। বলে অনেক দিন ধরে আমরা সমুদ্রের জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি না খেয়ে। অনেক দিন অনেক সমস্যা পড়ার দ্বীপ পেয়েছি। দ্বিতীয়বার সমুদ্রের মধ্যে আমরা যেতে চাই না। জেন ওই ফটোটি দেখা যার পেছনে জন্তুটি ছিল, কিন্তু তাও তার কথা মেনে নেয় না। জেন ভাবে সে একা এখান থেকে বোটটি নিয়ে পালিয়ে যাবে। যখন দূরে দুজনে একসঙ্গে বসেছিল তখন তাদের বোটটিকে জলে নামানোর চেষ্টা করে, কিন্তু তখন তার বন্ধু দেখে ফেলায়। এরপর অ্যালেক্স তার উপরে আক্রমণ করে। তখন জেন ওখানে অজ্ঞান হয়ে যায়। যখন জেন চোখ করে তখন দেখে তার হাত পা বাঁধা আছে আর তখন রাতও হয়ে গেছে। আর সে জানতো রাতে এরকম ফাঁকা থাকা মানে তার মৃত্যু। এই জন্য জেন তাদেরকে বলে আমার হাত খুলে দাও আর তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। কিন্তু তারা কোনো কথা শুনছিল না। কিছু সময় পর তারা বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। যখন তারা সমুদ্রের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিল জন্তুটি চুপচাপ কোনো আওয়াজ না করে তার সাথীকে ওখান থেকে নিয়ে চলে যায় জলের ভেতরে। মেয়েটি চেঁচানো আওয়াজ শুনে ক্রিশ্চান খুবই ভয় খেয়ে সে দৌড়ে পালিয়ে একটি গাছের মধ্যে উঠে যায়। জ্যান দেখে সে এতটাই ভয় খেয়েছে সে সকাল হয়ে যাওয়ার পরও গাছ থেকে নামেনি। জ্যান বলে জন্তুটি শুধুমাত্র রাত্রি আসে, এই জন্য তুমি তাড়াতাড়ি নিচে এসো, কারণ যত তাড়াতাড়ি হোক আমরা এখান থেকে চলে যাব। এরপরই ক্রিশ্চানের জ্যানের কথা বিশ্বাস হয়। সে রাজি হয়ে যায় এখান থেকে যাওয়ার জন্য। কিছু খাবারপত্র জোগাড় করে জিনিসপত্র গুছিয়ে তারা বোটটি নিয়ে বেরিয়ে যায়। ওরা সমুদ্রে নামার পর ক্রিশ্চান আবার একবার ওই জন্তুটি জলের মধ্যে দেখতে পায়। জন্তু তাদের বোটের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছিল। ক্রিশ্চান দেখে খুবই ভয় খেয়ে যায়, চেঁচাতে শুরু করে। সে ভয়ে বোটটির উপরে চেপে যায়। তখনই জেনকে বোটটি ফাটিয়ে টেনে জলের তলায় নিয়ে যায়। এখানে জন্তুটিকে ভালোভাবে দেখা যাচ্ছিল, যা মানুষের মতনই দেখতে ছিল। তখন জেনের কাছে যে চাকুটি ছিল সেটি দিয়ে বারবার আঘাত করে থাকে। এই জন্য জেনকে তখন ছেড়ে দেয়। তখনই ক্রিশ্চান আসছিল জেনকে বাঁচবার জন্য। এই সুযোগে ক্রিশ্চানকে নিয়ে চলে যায় সে জলের তলায় তার ঘরটির মধ্যে। এটি সেই গর্ত যে গর্তটি জেন প্রথমে দেখেছিল। এখান থেকে জন্তুটি প্রতিটি রাতে বের হয়। এই জন্তুটি জলে এবং বাইরে দু জায়গাতেই থাকতে পারে। এখন জেন সবার প্রথমে সাঁতার কেটে সে পাড়ে আসে। জেন যেখানে এতদিন সে কাটিয়েছে আবার সেখানে সে ফিরে আসে। দুজনে চলে যাওয়ার পর জেন খুবই দুঃখী হয়।
তারা থাকাতে জেন সাহস তো পাচ্ছিল, এখন সে আবার একা হয়ে যায়। এতদিনে জেন একটি কথা বুঝতে পেরে যায়, তাকে জন্তুটির সঙ্গে লড়াই করতে হবে, তা না হলে সে এখান থেকে যেতেও পারবে না, এখানে থাকতেও পারবে না। এই জন্য সে কটি লাঠি কাটে, লাঠিগুলো খুবই ধারালো করে, কিন্তু লাঠিগুলি শক্ত ধারালো ছিল না। এই জন্য সে কবরগুলি খুঁজে কঙ্কালগুলি বের করে, কঙ্কালের হাড়গুলি দিয়ে খুবই ধারালো অস্ত্র বানায়। এখন জেনকে দেখে বোঝা যাচ্ছে সে আগেকার জেন নেই, এখন সে পুরোপুরি পাল্টে গেছে। এখন তার মধ্যে কোনো ভয় দেখা যাচ্ছে না। সে এখন শুকনো ডালগুলি এনে জড়ো করে এবং চারিদিকে ছড়িয়ে দেয়, কারণ সে একটি আইডিয়া বের করেছে জন্তুটিকে পুড়িয়ে মারার জন্য। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর অন্ধকার হয়, তখন জন্তুটি জল থেকে আবার বেরিয়ে আসে। এখন জেন পুরো রেডি হয়েছিল, লুকিয়ে আগুন লাগিয়ে দেয়, একটা আগুনে ঘেরা তৈরি হয়। জন্তুটি আগুনে ঘেরার মধ্যে ভেসে যায়। এরপর জেন তার অস্ত্র দিয়ে লুকিয়ে আঘাত করতে থাকে। জন্তুটি আগুন খুবই ভয় পাচ্ছিল। জন্তু অনেক আঘাত করে, তার সত্ত্বেও কোনো রকমের জন্তুটি আগুন থেকে বেরিয়ে আসে আর জেনের উপরে হামলা করে দেয়। এর আগে জেন অনেকবারই তার উপরে আঘাত করেছে, এই জন্য জন্তুটি অনেক দুর্বল হয়ে যায়। তাদের মধ্যে একটা ভয়ানক যুদ্ধ হচ্ছিল। আঘাত হওয়ার কারণে জন্তুটা এখনই পড়ে যায়। এরপর জেন তার গলা কেটে দিয়ে বন্ধুদের মরার প্রতিশোধ নেয়। এরপর দেখা যায় জেন যে আগুনে ধরেছিল, ওই আগুনটি পুরো দ্বীপটুকু জ্বালাতে শুরু করেছে, যা তার জন্য একটি আরো সমস্যার জন্ম নেয়। আর এখানে 1 নম্বর পার্টি শেষ হয়ে যায়। আর 2 নম্বর পার্টি দেখানো হচ্ছে, যা জেন এখান থেকে কিভাবে পালাতে পারবে। সব পুরি ছাই হয়ে গেছে। আর জন্তুটিকে পুরো ফ্যামিলি আছে, এই জন্তুটি নাও যাওয়াতে তারা কি উঠে আসবে? 2 নম্বর পার্টটি দেখার জন্য অবশ্যই কমেন্টে জানান। আর যে বোর্ডটি ছিল সেটা জন্তুটি ফাটিয়ে দিয়েছে। এরপর জেন কিভাবে এখান থেকে পালাতে পারবে, এখানে কাহিনীটা শেষ হয়ে যায়।